এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে বেকারিজাত খাদ্য সামগ্রীর দাম। যদিও মুখে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা বলেছেন, দ্রব্যমূল্যের প্রেক্ষিতে দাম সামান্যই বাড়ানো হয়েছে। বুধবার আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মানিক সাহা, সহসভাপতি বিপ্লব ঘোষ, শীতল ঘোষ সহ অন্যান্যরা। সংগঠনের তরফে কাজল চন্দ্র মোদক জানান, আগামী 25শে নভেম্বর থেকে বেকারিজাত সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধি করতে চলেছেন তারা। পুরনো স্টক ক্লিয়ার করার জন্য আগামী 2 দিন কারখানা বন্ধ রাখা হবে। তিনি আরো বলেন, জিনিসপত্রের দাম অত্যাধিক। ময়দা, চিনি, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে বেকারের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে প্রায় 1 লক্ষ লোক জড়িত বলে জানানো হয়। বেকারিজাত খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধির ফলে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের পকেটে যে আরো চাপ পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বেকারেশন ক্লাব থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি। আমাদের যে ফিনিশ প্রোডাক্ট, ব্রেড, পাউরুটি, কেক, বিস্কিট, আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি। আগামী 25/11/24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখব, যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য, এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরা রাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি, আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেবে, কেননা দিনের পর দিন কত লোকসান করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য। এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে। তাই আমাদের আগামী 25 তারিখ থেকে আমাদের রেট বাড়ছে। এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব। সেই দ্রব্যমূল্যের যে চার্টটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণের সামনে তুলে ধরে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.